সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রথমে মায়ানমার এবং পরবর্তীতে তাদের এই ভুক্তভোগীদের বাসা বা অন্যান্যদের কাছ থেকে অপহরণের টাকা সংগ্রহ করবে এরকম একটা পরিকল্পনা করেছে বলে জানতে পারি। আমরা বিগত অভিযানগুলোর সূত্র অনুযায়ী আমাদের তদন্ত কাজ চলমান ছিল এবং তারই ভিত্তিতে আমাদের নজরদারিতে আজকে ২১ তারিখ অক্টোবরে একটা মানব পাচারকারী চক্র তাদের কর্তৃক অপহরণকৃত এবং পাচারের জন্য বেশ কিছু লোক এই রাজাছড়া পাহাড়ে এনে জমা করেছে এবং আজকেই যে কোনো একটা সময় তাদেরকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রথমে মায়ানমার এবং পরবর্তীতে তাদের এই ভুক্তভোগীদের বাসা বা অন্যান্যদের কাছ থেকে অপহরণের টাকা সংগ্রহ করবে এরকম একটা পরিকল্পনা করেছে বলে জানতে পারি। কেন আমাদের কাছে যে একটা লোক চেঞ্চি পাঠাইছে, এখান থেকে চেঞ্চি পাঠার পর আমাদের নাকি জল কাটার দেবে, যে আর কেটি কলা করার দেবে 700 টাকা ধরে করে বলে আনছে তারপর যেখানে ঢুকে পারছে ওইলা, তারপরে আমাদেরকে এখানে বাসায় আনে আর কি মারধর করতেছে। আমরা প্রায় অর্ধ শতাধিক বিজিবি মোতায়েন করি। আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ ৩-৪ ঘন্টা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা যে এই চক্রের উজ্জ্বল, তুফান, রুবেল এবং রুবেলের বাবা মোহাম্মদ আলী, সে বেসিক্যালি এই কাজগুলো পরিচালনার সাথে জড়িত ছিল। এরা অবর্ণনীয় অত্যাচার করত ভুক্তভোগীদের কাছে। আমরা ৫ জন বাঙালিকে অপহরণ হয়েছিল, তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এনে এখানে ৪০,০০০ টাকায় বিক্রি করে দেয়, তাদেরকে উদ্ধার করেছি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। লোক আমাদেরকে রিসিভ করছে, আমরা এর জিগাই ভাই আমাদের কোথা নিয়ে যান, বলছে বাসা দেখাতে হবে, তোদের রাখতে হবে বাসার মধ্যে, কাজ করে এখানে থাকবি, দিন হলে কাজ করবি। তো আনার পরে এখানে ঢুকাইছে, ঢুকানোর পর দেখে এখানে আসার পরে কয়েকটা রোহিঙ্গা লোক আছে। তা আমরা এখানে আসা বলি একটা লোককে, মানে এদের লোক সিন্ডিকেটের লোক এদের, বলি ভাই আমরা তো কাজ করবো বলছে, আমরা তো কি আছে তোদেরকে মালয়েশিয়া নিয়ে যাবে। মালয়েশিয়া আমরা বলছি ভাই আমরা মালয়েশিয়া যাবো না, মালয়েশিয়া না যাবো না, এই কথা মুখ থেকে বাহির করার আগে আমাদের একটা মানে গিয়া দিয়া থাপড় দিয়া বাইন্দা হাত পিস দিয়েছে। আমার 3 দিন হয়েছে। এবং অপরাধী চক্রের মধ্যে রুবেলকে গ্রেফতার করতে পেরেছি, বাট তুফান এবং উজ্জ্বলকে আমরা গ্রেফতার করতে পারিনি। তবে তাদের খোঁজে অভিযান এখনও চলমান আছে।